আমরা হলো বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি। প্রথম কথা আমরা শুনতে পাচ্ছি এসি বন্ধ ছিল, দ্বিতীয় শুনতে পাচ্ছি যে ওখানে অক্সিজেন ছিল না। আসলে আপনি কি ধরনের এসি বন্ধ ছিল দিকে তো অক্সিজেন পায় না, অক্সিজেন পায় না দিকে দিয়ে অবস্থা হয়েছে, সব বাচ্চা এই অবস্থা হয়েছে না, তো এরকম হইতো না। আপনারা কিভাবে বুঝতে পারলেন যে কখন বুঝতে পারছেন? এই জন্য সকালের থেকে আমরা বুঝতে পারছি, যখন একজন মারা গেছে, যখন মারা যাওয়ার পর থেকে দেখেন আমরা বুঝতে পারছি। তখন কোনো নাচ ছিল না, না সকাল 6টা বাজে কোনো নাচ ছিল না, নাচ আসছিল না। এরা আসলে পরে জিজ্ঞেস আমরা তো গতে আগেই বাড়ি গেছি গে, রুমের থেকে বাড়ি গেছি গে, বাড়িয়ে যাই আমরা এদিকে আসতেছি, ওরে নিয়ে বাইরে আসতেছি। হ্যাঁ, বেরিয়ে আমার নাতি মেয়ের ঘরে বয়স 4 দিনে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভর্তি ছিল। রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজে 11 নবজাতকের মৃত্যু হয়েছে এবং কর্তৃপক্ষ বলছে যে মারা গিয়েছেন 6 জন শিশু। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ সুমন এবং রাশেদ রায়হান। তারা বিস্তারিত জানাবেন। শুরুতে যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, জানাবেন যে অভিভাবক এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে হাসপাতালের পরিস্থিতি যদি আপনাদের বলি, এখানে এক প্রকার শোকের মাতম চলছে। আর অভিভাবকরা ছোট ছোট শিশুদের কুলে নিয়ে, মৃতদেহগুলো কুলে নিয়ে বসে আছেন, অপেক্ষা করছেন, এর বিচারের দাবি করছেন। সেই শিশুগুলো এক একজনের বয়স 2 দিন, 3 দিন বা 5 দিন, 2-3 মাস পর্যন্ত। বিষয়টি নিয়ে সকাল থেকে আমি এখানে ছিলাম। আমি ঘটনার ঠিক জানার সবার আগেই আমি এখানে আসি গণমাধ্যম কর্মী হিসেবে, এবং সার্বিক বিষয়টি আমি দেখেছি এবং যেই রুমে মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানেও আমি দেখেছি। সেখানে এখন পর্যন্ত গ্যাসের ওই যে অভিযোগ দেয়া হচ্ছে, সেটিও আমরা যারা গিয়েছিলাম সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য অনেকেই বলছেন সেখানে ঠিক নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপকরণ বা কিছু আলামত রয়েছে, আমরাও তেমনটি দেখেছি। এবং পাশাপাশি মৃতের সংখ্যা নিয়ে যে অভিযোগটি আসছে, স্বজনরা বলছেন 11 জন, হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে হাসপাতালের ডিরেক্টর তিনি বলেছেন 6 জন। এটি নিয়েও দ্বিমত রয়েছে এবং আমরা ওই ওয়ার্ডের যেই নথিপত্র রয়েছে, বিশেষ করে যে খাতা রয়েছে সেখানে সেটি আমরা দেখেছি। সেখানে 11 জন রোগীর ভর্তি, অর্থাৎ 11 জন শিশু ভর্তির বিষয়টি আমরা দেখেছি। এবং সেখানে যে কর্তব্যরত নার্স ছিলেন, সিনিয়র নার্স, তার সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে সেখানে 11 জন শিশু ছিলেন এবং 2 জনকে আইসিইউতে আগেই নেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে একটি ধূম্রজাল তৈরি হয়েছে এখানে তথ্যের। অনেকেই যারা আমরা মৃতদেহ খোঁজার চেষ্টা করেছি, অনেকেই বলছেন, স্বজনরা বলছেন যে অনেকেই স্বাভাবিক মৃত্যু ভেবে সকালেই মৃতদেহ নিয়ে চলে গিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক পুলিশ এসেছেন, ডিএমপি কমিশনার এখানে এসেছিলেন এবং রমনাজনের ডিসি এসেছিলেন, তারাও পর্যবেক্ষণ করেছেন, র্যাব এসেছে ভিতরে, এখনও র্যাব এবং পুলিশ সহ হাসপাতাল কর্তৃপক্ষের ভেতরে মিটিং চলছে। মূলত এই তদন্ত হবে, তদন্ত শেষে জানা যাবে। আমরা ডাক্তারের ব্রিফিং শুনেছি, আপনারা যেমনটি শুনেছেন, সেই ডাক্তারও আমরা বারবার প্রশ্ন করেছি যে আপনার কি মনে হচ্ছে, আপনি একজন প্রফেসর হিসেবে আপনার জানার কথা, কেন এরকম হতে পারে? তবে সেই প্রশ্নেও তিনি এড়িয়ে গিয়েছেন। তিনি বলছেন যে এখনও সেটি জানা সম্ভব হয়নি, তদন্ত শেষে জানা যাবে। তবে মৃত্যুর ঘটনাটি আমরা অন্তত 4 জনের মৃতদেহ আমরা দেখেছি। ফলে সব মিলিয়ে স্বজনরা এখানে এখন মূলত বিচারের দাবি করছেন এবং এর সুষ্ঠু তদন্ত চাচ্ছেন। এই সব মিলিয়ে এখন হাসপাতালে একটি শোকাবহ অবস্থা বিরাজ করছে। আমাদের আরেক সহকর্মী, আমি যেখানে রয়েছি, এখানে মূলত ব্রিফিং হয়েছে এবং এখানে ব্রিফিং শেষে আবার মিটিংয়ে বসেছে, মিটিং শেষে আবার ব্রিফিং হবে। ফলে আমরা এখানে অপেক্ষা করছি এবং আমাদের আরেক সহকর্মী রয়েছেন যেই ওয়ার্ডে মৃত্যুর ঘটনাটি ঘটেছে, সেই ওয়ার্ডের আশেপাশে, আমরা তার কাছে যাবো। রাশেদ, আপনি জানাবেন সেখানকার চিত্রটি এখন কি এবং স্বজনরা কি বলছেন? সুমন, যেমনটি আপনি বলছিলেন, আসলে ঈদের একদিন আগে এই ধরনের ঘটনায় শোকের মাতম আসলে করছে এবং স্বজনদের বেশিরভাগই আমরা দেখেছি মায়ের কোলে যাদের সি সেকশন হয়েছে অনেকেরই, এবং তাদের জীবনের প্রথম সন্তান এটি অনেকেরই। তারা আসলে ঠিক কী ভাষায় এই শোক আসলে প্রকাশ করবে সে ভাষাও তারা হারিয়ে ফেলেছে। মা এবং স্বজনদের আমরা দেখেছি তারা আসলে কথা হারিয়ে ফেলেছে, অনেকেই কান্নাকাটি করছেন এবং যে বাচ্চাগুলো আসলে মারা গিয়েছে শিশুদের বয়স অনেকেরই 1 থেকে মাত্র 3 দিন, এবং তারা আসলে তাদের কথা বলার যে
পরিস্থিতি সেটিও আসলে তারা হারিয়ে ফেলেছে এবং পুরো হাসপাতাল জুড়েই একটি শোকের পরিবেশ আসলে তৈরি হয়েছে এবং তারা বলছিলেন যে গতকাল রাতে এসি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই যে পোস্ট অপারেটিভ কেয়ারে আসলে শিশুরা ভর্তি ছিলেন সেখানে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা আসলে ছিল না। সেই ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকার কারণে শিশুদের শ্বাসকষ্টজনিত সহ অন্যান্য কারণে আসলে শিশুরা, এবং আরেকটি কথা শোনা যাচ্ছে এসির গ্যাস লিকেজ হতে পারে, এইসব কারণের কথা আসলে স্বজনরা অভিযোগ করছিলেন বারবার যে এই ধরনের ঘটনার পরে এই শিশু মৃত্যুগুলো ঘটেছে। এবং তারা বলছিলেন যে তাদেরকে সঠিক কারণ শুরু থেকে জানানো হচ্ছিল না। সকাল থেকে একটি একটি করে শিশুদের লাশ তাদের অভিভাবকরা বলছিলেন তাদেরকে কোনোভাবে বুঝিয়ে আসলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল এবং ঠিক কী কারণে শিশুগুলো মারা গিয়েছে সেটিও তাদের আসলে উল্লেখ করা হচ্ছিল না। এবং শেষ সময়ে এসেও স্বজনদের আসলে নানান ধরনের বিল তৈরি করে সেই বিল দেওয়া হচ্ছিল এবং তাদেরকে নানান ওষুধ লিখে দেওয়া ছিল, সেগুলো আনতে বলা হচ্ছিল। অনেকেই তারা বলছিলেন যখন তারা বুঝতে পারছিলেন যে শিশুর অবস্থা আসলে খুবই খারাপ হয়ে গিয়েছে, আইসিইউতে নেয়ার ব্যাপারেও আসলে এখানে গড়িমসি ছিল, সেখানেও অবহেলার কথা আসলে স্বজনরা বলছিলেন। তারা জানাচ্ছিলেন যে এখান থেকে বাচ্চাকে তারা নিজেরা নিয়ে তারপরে আইসিইউতে এই দিন হাসপাতালের 5 তলা ভবনে যে আইসিইউ রয়েছে সেখানে তারা নিয়ে গিয়েছিল এবং নিয়ে যাওয়ার পরেও আসলে সবাই আসলে ফিরে আসেনি। এবং এই পরিস্থিতির পরেই আসলে এখন পর্যন্ত হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সঠিক কোনো আসলে প্রত্যুত্তর আসলে কী কারণে ঘটেছে সেটি কিন্তু সঠিক ব্যাখ্যা আসলে হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি। অনেকেই সকাল থেকে চেষ্টা করছিলেন বাচ্চাকে নিয়ে যাওয়ার এবং বাকি যারা রয়েছেন, বিশেষ করে বাচ্চার মা যারা রয়েছেন তারা একেবারেই আসলে শোকে স্তব্ধ। আমরা একজনের স্বজনের দেখতেই পাচ্ছেন বাচ্চা কোলে একেবারে সদ্য ভূমিষ্ঠ শিশু, সেটি তার কোলে রয়েছে, আমরা তার কথা শোনানোর চেষ্টা করব। 3টার দিকে ওইখানে কি ধরনের সমস্যা হচ্ছিল? 3টার দিকে হওয়ার ধুম বন্ধ ধুম আটকে প্রেশার কমে গেছে। এবার আমরা ইমার্জেন্সি ভর্তি করছি, ইমার্জেন্সি ভর্তি করে হ্যাঁ স্যালাইন দিছি, স্যালাইন দিয়ে তারপরে হ্যাঁ সুস্থ করে দিয়ে আইসিএর পরে দিয়ে আমার নাতি ভূমি করে। আমরা হলো বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি, প্রথম কথা আমরা শুনতে পাচ্ছি এসি বন্ধ ছিল, দ্বিতীয় শুনতে পাচ্ছি যে ওখানে অক্সিজেন ছিল না। আসলে আপনি কি ধরনের? এসি বন্ধ ছিল দিকে তো অক্সিজেন পায় নাই, অক্সিজেন পায় না দিকে দিয়ে অবস্থা হয়েছে, সব বাচ্চার এই অবস্থা হয়েছে না, এরকম হইতো না। আপনারা কিভাবে বুঝতে পারলেন যে কখন বুঝতে পারছেন? এই সকালের থেকে আমরা বুঝতে পারছি যখন একজন মারা গেছে, তখন মারা যাওয়ার পর থেকে দেখেন আমরা বুঝতে পারছি। তখন কোনো নাচ ছিল না, না সকাল 6টা বাজে কোনো নাচ ছিল না, নাচ ছিল না। এরা আসলে পরে জিজ্ঞেস আমরা তো গতে আগেই বাড়ি গেছি গে, রুমের থেকে বাড়ি গেছি গে, বাড়িয়ে যাই আমরা এদিকে আসতেছি ওরে নিয়ে বাইরে আসতেছি। হ্যাঁ বেরিয়ে আমার নাতি মেয়ের ঘরে বয়স 4 দিনে। হ্যাঁ হ্যাঁ এখানে ভর্তি ছিল, এখানে ভর্তি করে সিজারে বাচ্চা হয়েছে। সিজারের পর থেকে তো আমরা সুস্থ ছিল, দুধ খাওয়াইছি, সব ভালো ছিল। রাতের থেকে এই অবস্থা হয়েছে, সকালে 3টার থেকে, 3টার পর থেকে এই অবস্থা সব বাচ্চাগুলো। না না কোনো বাচ্চা, সব বাচ্চারা সুস্থ আছে। যেমনটি আসলে বলছিলাম, যেমনটি আমাকে জানাচ্ছিলেন আসলে স্বজনদের কথা যেটি জানাচ্ছিলেন, সবারই বয়স আসলে 3 থেকে 4 দিন। তারা সবারই আসলে 11 জন শিশু যারা এই পোস্ট অপারেটিভ কেয়ারে ভর্তি ছিল, কেউ আসলে বেঁচে ফেরেনি। এই ছিল আসলে আদ্দিন হাসপাতালের স্বজনদের এই আহাজারির আসলে খবর। রাশেদ, ধন্যবাদ আপনাকে।